নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ হচ্ছে শুক্রবার 5ই জুলাই। এই মুহূর্তে আমরা আলুর খবরাখবর নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি মোকামে। তো দর্শক বন্ধু, আপনারা জানেন যে মেমারি মোকাম হচ্ছে আলুর দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ মোকাম। প্রায় 16টি থেকে 18টি কোল্ড স্টোর রয়েছে এই মেমারি মোকামে। এই মুহূর্তে আমরা রয়েছি মেমারি মোকামের বিশ্বনাথ কোল্ড স্টোরে। দুপুর প্রায় 1টা পেরিয়ে গেছে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো কিন্তু শেডে অলরেডি আলু ঢালাই বাছাইয়ের কাজ চলছে। ওইদিকে শ্রমিক ভাইয়েরা এবং দিদিরা কাজ করছে, আর এদিকে আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন মেমারি এলাকার বিশিষ্ট কয়েকজন আলু ব্যবসায়ী বন্ধু। চলুন ওনাদের সঙ্গে কথা বলে একটু জেনে নিই যে আজকে মেমারি মোকামে আলুর দাম টাম কি আছে, এখানে আলু কেমন নিকাশি হচ্ছে, তথা এই মেমারি মোকামের আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি বলেন। আমার নাম স্বপন মন্ডল। আচ্ছা, ব্যবসায়ী। আমার এলাকার আলু ব্যবসায়ী সমিতির সভাপতি এবং জেলার সদস্য। বাহ। তো এই দাদাদের হাতে তো দেখতে পাচ্ছি রয়েছে, এটা কি জ্যোতি আলু? সব জ্যোতি। আমাদের মেমারিতে ম্যাক্সিমাম 99% জ্যোতি আলু। মানে হাতের আলু এগুলো জ্যোতি, আবার এদিকে যা সেটা যা আছে সবই জ্যোতি, টোটালটাই জ্যোতি। তো আমাকে একটু জানান যে আজকে আপনার এই মেমারি মোকামে আলুর দাম কি আছে। সবার ফার্স্টে জ্যোতি আলুর। মেমারি জ্যোতি আলুর দাম 1400 টাকা। রেডি আলু, ডালা আলু 1400 টাকা। 50 কেজির দাম। 50 কেজির দাম। এক প্যাকেটের দাম 28 টাকা কেজি হিসাবে আলুটা স্টোর থেকে রেডি হচ্ছে। এরপর চালান হবে, চালানের পর বাইরের মোকাম যাবে। আচ্ছা, এটা কি শেড মার্কেট না? এটা শেড মার্কেট, 1400 টাকা। আচ্ছা, আর এমনি অন্যান্য কি আলু আছে? পোগরাজ বা চন্দ্রমুখী? এখানে পোগরাজ চন্দ্রমুখী কিছু নেই, 99%ই জ্যোতি আলু। আচ্ছা, আজ কি মার্কেট আপের দিকে না ডাউনের দিকে? একই থাকার সম্ভাবনা বেশি। মানে কালকে 1400 ছিল, আজকেও তাই থাকার সম্ভাবনাই বেশি। আচ্ছা, মার্কেটটা বাড়লো না কেন? কালকে আমরা দেখলাম যে অনেক জায়গাতেই মার্কেট বাড়লো, অথচ মেমারিতে কেন মার্কেটটা বাড়লো না? মেমারিতে কালকে বিকালের দিকে বাজারের পরিস্থিতিটা, গড় মার্কেটটা বোঝার পর দেখলো যে পজিশনটা দেখে নিই, দিয়ে আজকে যদি পজিশন হতো বাড়ানো যেত। ওই জন্য আজকে দেখার পর দেখা যাচ্ছে মার্কেটটা মেমারি কাল ঠিকঠাকই করেছে। টপ কোয়ালিটি আলুর দাম আপনাদের এই মেমারিতে আজকে 1400 টাকা বস্তা। আর এমনি যেগুলো লো কোয়ালিটি মাঝারি ক্যাট পিস, তার কি রকম দাম আছে? আপনার 1400 টাকা ডালা, 1050 টাকা মাঝারিটা। আপনার এখানে মাঝারি আছে দেখুন একটা, ওই বস্তার ভেতরে ওইটা 1050 টাকা। আচ্ছা, কাঠ পিসটা আছে ওটা 900 টাকা। আর ওই মানে এই পাশে আপনার যে ক্যাটটা আছে, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার 700 টাকা। আচ্ছা, 700 টাকা, 900 টাকা। এটা হচ্ছে কি 1050 টাকা মাঝারি বস্তার ভেতর যেটা। তাহলে আজকে কি মার্কেট গতকাল যা ছিল আজকেও তাই রয়েছে? সম্ভাবনা বেশি একই থাকার। আচ্ছা, এরকম বাজারটা হয়ে যাওয়ার কারণটা কি, যেখানে সব মার্কেট বাড়ছে? আলুটা বেরোচ্ছে ভালো। আপনার আমাদের গত মে মাস পর্যন্ত 22.5% আলু বেরিয়েছিল। এই 3 দিনে এই 5 তারিখে 2.5%, 25% আলু বেরিয়েছে। আলুর ক্লিয়ারেন্সটা ঠিকঠাক আছে। মানে আজকের দিন পর্যন্ত আপনার এই মেমারি মোকামে 25% আলু নিকাশি হয়েছে। মে মাসে 22.5 হয়েছিল জুন অবধি, আর এই 5 দিনে 2.5%, 25% আলু বেরিয়েছে। আচ্ছা, আমরা তো জানি প্রায় 17-18টা বোধহয় স্টোর রয়েছে না টোটাল? আমাদের 15টা আছে, 17টা লোড হয়েছে 15টা স্টোরে। 23,55,000 লোড হয়েছিল। জুনের 30 তারিখ পর্যন্ত আপনার বেরিয়েছে 5.5 লাখ, 5,30,000। আর আজকে আছে এই দিনে আপনার বেরোচ্ছে 5 দিনে 2.5%। শুধু আজকে এই 15টা স্টোর থেকে কেমন আলু বেরিয়েছে? আমাদের এখানে 12,500 মতো বেরিয়েছে আজকে। এখন মোটামুটি আলুটা কোথায় কোথায় যাচ্ছে? আমাদের এখানে আলু মেন চলে যায় আপনার পশ্চিম দুর্গাপুর, বেনাচিতি, পানাগড়, আর কিছু আলু ঝাড়খণ্ড যায়, খুব অল্প বিস্তর আলু। আর এদিকে 24 পরগনা যায়, আউটার মুর্শিদাবাদ যায়। বাহ, হ্যাঁ, সেদিনে মুর্শিদাবাদের সম্পাদক সাহেব বলছিলেন যে মুর্শিদাবাদের মেমারির আলু যায় এবং 24 পরগনা ডালা যায়। ওখানে খোলা মার্কেটে বিক্রি হয়। ওখানে খোলা মার্কেটে বিক্রি হয়। ওভারঅল তো মোটামুটি সারা বাংলাতে আলু তো আপের দিকে, তথা সারা ভারতবর্ষে আলুর অবস্থা তো আপের দিকেই রয়েছে নাকি? আছে তো। এবং মেমারিরও বেচা কেনা খুবই ভালো। এখানে আলু ফেলে বেচা কেনা অসুবিধা হচ্ছে না। কিন্তু মেন যেটা আমাদের এখানে তো গড় হয় না, এটা ডালা মোকাম। মানে আলুটা বাছাই করে 5টা রকম করে বিক্রি করতে হয়। 5 রকম কোয়ালিটি হয় এখানে। আসন্ন কয়েকদিন বাজার কি আরো আপের দিকেই যাবে বলে মনে হচ্ছে? সম্ভাবনা এখন পুজো পর্যন্ত মানে কাটার সম্ভাবনা খুবই কম। পুজোর পরে পর্যন্ত যদি বলেন তাহলে তো মনে হয় 2000 টাকা রেডি হয়ে যাবে। সেটা বলা মুশকিল আছে, সেটা আলু শর্টেজ হলে হবে, না হলে সেটা পরের কথা। আর এমনি সারা বাংলার যা ক্লিয়ারেন্স বোধহয় মোটামুটি ভালোই আছে। আমি পার্সেন্টেজটা বলবেন না,
তো মোটামুটি সারা বাংলার তো পার্সেন্টেজ মোটামুটি তুলনামূলক ভালো আছে। ভালো আছে, খারাপ তো নেই এখনো পর্যন্ত। এই পার্সেন্টেজটা যদি থাকে তাহলে একদম নভেম্বরের 30 তারিখ অবধি কি মার্কেটটা কি আপের দিকেই যাবে বলে না, মনে ওটা হচ্ছে? বলা মুশকিল, পুজো পর্যন্ত ঠিক থাকবে। আগস্টে আশা করছি 48%, 50% হয়ে যাবে। আগস্টে 48-50 হলে পরে সেপ্টেম্বর পর্যন্ত ভয় নেই। তারপরে কি হবে, যদি শর্টেজ হয় বাড়বে, আর এক্সেস হলে কমবে, সেটা বলা মুশকিল। তাহলে মোটামুটি আলুর যাতে প্রত্যেকে ভালো দাম টাম পায় তার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আলু যার যেরকম আছে সেটা ভাগ করে মাসে মাসে বেচাই উচিত। যার 500 থাকলে 100 বেচবে, যার 5000 আছে 2000 বেচবে। প্রত্যেকে যার যেরকম আছে ক্লিয়ারেন্স করলে প্রত্যেকে সব দামগুলো পাবে, গড়ে একটা জায়গায় আসবে, এটাই হওয়া উচিত। তো বলছি স্বপন দা, এই যে ধরুন আলুর দামটা যে কয়েকদিন ধরে বেশ একটু বাড়ছিল, চাষিরা 2 পয়সা পাচ্ছিল, তো আপনার এইখানে যে মেমারি যে 15টা স্টোরে লোড হয়েছে, মোটামুটি কতটা চাষির আলু আর কতটা ব্যবসাদারের আলু বলে মনে হচ্ছে? আমাদের এই 23.5 লাখ মতো লোড হয়েছে। তো 23.5 লাখে আমাদের এখানে চাষিদের এলাকায় আলু চাষি ভালোই থাকে, 50% চাষির আলু আছে। মানে যখন আলু মাঠে দাম টাম পাচ্ছিল ভালো, যে 800 টাকা 750 টাকা যে দামটা পাচ্ছিল, তখন কি তাহলে চাষিরা কি আলুটা কম কম বেচেছে? এখানে আলুটা মেনলি আমাদের বর্ধমান জেলায় আলু তো মার খেয়েছি, তার মধ্যে মেমারি বেশি মার খেয়েছে। আমাদের এখানে প্রচণ্ড মার খেয়েছে, চাষির আলু খুবই কম হয়েছে। আমাদের এখানে 42 লাখ মানে এখানে স্টোর ক্যাপাসিটি, সেখানে লোড হয়েছে 57%। লোডটা খুবই মেমারি এলাকায় কম হয়ে গেছে, ওই জন্য মেমারিতে আলুটা কম আছে, চাহিদায় বিক্রি হচ্ছে। আলুর কোয়ালিটিও খুবই কমা। এই মেমারি আলুটা এবার খুবই মার খেয়ে গেছে, চাষি থেকে আরম্ভ করে ব্যবসাদার সবাইকেই মার আছে। তো তাহলে আমরা জানি যে চাষিরা না আলুটা ওই যখন বীজ আলু মানে আলু যখন চাষ হয় সেই সময় চাষিরা আলুটা বেচতে বেশি ভালোবাসে, কেননা ওই সময় এরা আলুর বেচে পয়সা টয়সা পায়। তো বর্তমানে যে আলুর যে ধরুন দামটা, আজকে বন্ডের দাম কি আছে এদিকে? আমাদের ব্যান্ডের দাম 1000 টাকা, নিচে 800 টাকা। মানে যে ছোট আলুগুলো ক্যাঁট কোট 10-12 খানা বিঘে হয়েছে সেটা 800 টাকা, আর যেটা ভালো হয়েছে সেটা 1000 টাকা। আচ্ছা ধরুন 1000 টাকা বা একটু হয়তো বেশিও হতে পারে, 10-20 টাকা 50 টাকা ভালো, আরো ভালো হলে হতে পারে। তো এই অবস্থায় চাষিরা কি তাহলে আলুটা মানে বেচছে না বেচছে না? হ্যাঁ বেচছে, যার যেরকম আছে চাষিরাও কিছু কিছু বেচছে। চাষিরা আলু বেচছে, কেননা আলু না বেচলে আলু তো stock আমাদের করে রেখে দিতে মেমারিতে হবে না। মেনলি চাষিরই বেশি থাকে, হোটার কম আছে মেমারি এলাকায়। যখন আলু লোডিং শুরু হয়েছিল, বিশেষ করে ধরুন যখন আমরা মাঠে মাঠে গিয়ে ভিডিও করছিলাম, তখন চাষিরা বলছিলেন ইসবার উম্মিদ, হ্যাঁ এইবার উম্মিদ আশা আছে যে 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ। তো এখন আবার মনে হচ্ছে অনেকে বলছে 2 লাখ 20 2 লাখ 20 2 লাখ 30। চাষি তার চাষ করেছে, আশা নিয়ে থাকবেই। আর চাষির যে আলু হয়েছে 2 লাখে কি হবে, 30-40 খানা আলু হয়েছে, সে 1000 টাকা বেচলেও তার এখনো প্রফিটে আসেনি। 40,000 টাকা খরচা আছে 2 বার চাষ করে, তার টাকা এখনো ওঠেনি। চাষির এখনো ঘরে যে টাকা ঢুকছে সেটা নয় এবছর। আচ্ছা একটু ওইদিকে আসার জন্য অনুরোধ করবো, তারটা গুটি নিয়ে আসুন। বলছি আপনাদের যে এই যে স্টোরটি রয়েছে বিশ্বনাথ 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 কোলস্টোর, এই স্টোর থেকে আজকে মোটামুটি কেমন আলু নিকাশি হচ্ছে? এখানে আপনার ওই 350 প্যাকেট মতো নিকাশি হয়েছে শুধু আজকে? আজকে সবটাই কি জ্যোতি আলু? সবটাই জ্যোতি। জ্যোতি ছাড়া অন্য কোনো আলু নেই? না না না। বেশ, তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। এই একদম ভর দুপুর বেলায় যেখানে মানে লেবার দাদারা দিদিরা সব এবার খেতে যাচ্ছে, আপনারা এখানে আলুর তথ্য এইটা আপনার মাছলা, এটা হচ্ছে মাছলা। একটু দেখান একটু দেখান। এইটা মাছলা, এই মাছলাটার দাম হচ্ছে 1050 টাকা আছে। দেখি 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 একটু এটা মাজলা। স্থির করে রাখুন দেখি, দাঁড়ান ওই ওই রাখুন। আচ্ছা এটা মাজলা, মানে কি এখন এটার কি মানে এটা চাহিদা হচ্ছে বেশি 1 নাকি? নম্বর থেকে এইটা চাহিদা বেশি, মাছলার দাম। মানে ওইটা যেহেতু- 1 নম্বর আমরা সেটে পড়ে আছে। আচ্ছা। এইটা ক্যাট আছে, এটা আমরা 700 টাকা। আর এইগুলো হচ্ছে কাট পিস, এটা হচ্ছে আপনার 900 টাকা। বাহ বাহ বাহ। আমাদের এখানে 4টে কোয়ালিটি হয়, ঝাড়াই বাছাই করে দেখছেন তো কি অবস্থা। সেটা সব করায় 40 খানা 1 নম্বর হয়। মানে 100 কেজি 100 কেজি আলু ঢাললে ওটা 40 কেজি আলু পাচ্ছি। ফ্রেশ পাচ্ছেন। ও বাবা বলেন কি গো দাদা। তার মধ্যে মাছলাটা চলে যাচ্ছে আপনার 20 কেজি, আর কাট পিস আছে, আর বাকিটা হচ্ছে ইয়ে আছে। মানে লাভের জায়গা নেই এই জায়গায়, এই মোকামে আজকের দিনে দাঁড়িয়ে কোনো লাভ নেই। না। বুঝতে পারছি। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ভর দুপুর বেলায় আমাদেরকে আলুর তথ্যটা দেওয়ার জন্য, দর্শকদের আপনাদের ঘরে আলুর নমস্কার, তথ্যটা ইন্ডিয়া দেওয়ার জন্য। পটেটোকে নমস্কার জানাই। এবার ঘুরে ঘুরে আপনারা সাংবাদিক করার জন্য নমস্কার। তো দর্শক বন্ধু আপনাদেরকে আজকে দেখালাম যে মেমারি মোকামের আলুর বর্তমান পরিস্থিতি কি আছে। আরেকটু পরেই দেখতে পাবেন রসুলপুর মোকামের আলুর কি পরিস্থিতি রয়েছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর রসুলপুরের ভিডিওটা আসার জন্য অপেক্ষা করে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আচ্ছা এটা মাজলা, আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে নিন, আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন। আর যারা ইন্ডিয়া পটেটো অ্যাপ ব্যবহার করেন তারা আলুর বাজার দর দেখার জন্য, বন্ডের দাম দেখার জন্য এবং প্রত্যেকদিন কোথায় কত আলু বেরোচ্ছে সেসব দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি জলদি ডাউনলোড করে সাবস্ক্রাইব করে নিন। দর্শক বন্ধু, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর একটু পরেই। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান।